এরকম রসালো তুলতুলে মিষ্টি চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন, তাও আবার কেটে যাওয়া দুধের ছানা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের মাঝে মাঝেই কিন্তু দুধ জাল করতে গিয়ে দেখি দুধের ছানা কেটে গেছে, তো সেই দুধটা আমরা কি করি, অনেক সময় ফেলে দেই, অনেক সময় ছানাটা ছেঁকে খেয়ে নিই। কিন্তু আজকে সেই ছানা দিয়েই আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। আমি 1.5 লিটারের মতো দুধের ছানা কেটে গিয়েছিল, তো সেটা আমি ভালোভাবে একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়েছি, একদম পানিটা নিংড়ে নিয়েছি। তারপরে এখানে আমি কি করেছি, 1 চামচ চিনি, 1 চামচ আটা বা ময়দা, আমি এখানে আটাই ব্যবহার করেছি, আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে এই ছানাটাকে মেখে নিচ্ছি। আর ছানাটাকে এমনভাবে মাখতে হবে যাতে করে চিনির দানাগুলো খুব ভালোভাবে ছানার সাথে মিশে যায়। তারপর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা একটু ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি পুরোটা ছানা একসাথে করে নেব, যাতে করে মিষ্টি বানাতে আমার খুব সহজ হয়। তো এইখানে এই পর্যায়ে এসে আমার কিন্তু ছানাটা মাখানো হয়ে গেছে, আমি একসাথে করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি একটু একটু করে ছানা হাতে নিব, আর হচ্ছে মিষ্টি শেপ দিয়ে নিব। এখানে লম্বা গোল দুই রকমই শেপ দেওয়া যেতে পারে, তো আমি এখানে লম্বাটেও দিয়েছি, তো গোলও বানিয়েছি কিছু। আমি যখন মিষ্টিগুলো বানাচ্ছিলাম তখনই কিন্তু আমি শিওর ছিলাম না যে এগুলো খেতে কেমন হবে, তারপরেও অনেকটা আশা নিয়ে বানাচ্ছিলাম। তো এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব অল্প আছে গরম করেছি, যাতে করে বেশি তাপ দিয়ে গরম করলে তেলটা, তাহলে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি দেখেন অল্প আছে আমি মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব, একটা একটা করে দিয়েছি। অর্ধেকগুলো মিষ্টি আমি আগে দিয়েছি। তেলে দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে ওঠে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন চাইলে, যে যেরকম কালার পছন্দ করেন সেরকম কালারের মিষ্টিটাই নামিয়ে নিতে পারেন। তো আমি আর একটু ব্রাউন কালার করে নেব, আমার কাছে ব্রাউন মিষ্টিটাই দেখতে খুব ভালো লাগে। কালো জাম একটু কালো কালো না হলে আসলে দেখতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নেব, আর পরবর্তী যে মিষ্টিগুলো বাকি আছে সেগুলো আমি তেলে দিয়ে নেব। একইভাবে আমি এই মিষ্টিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই মিষ্টিগুলো আমি বেশিরভাগই গুল রেখেছি, আমার কাছে গুল মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি ব্রাউন কালার করে নামিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ চিনির সাথে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, 2টা এলাচ দিয়েছি। এলাচের ফ্লেভারটা আমার কাছে শিরাতে খুব ভালো লাগে, সেজন্য এলাচ দিয়েছি। তো এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আমি 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালোভাবে বলক আসলে 2 মিনিটের মতো রাখবো চুলায়, তারপর কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব। এই যে আমার মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব, আর অফ করে দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য অপেক্ষা করব, যাতে করে মিষ্টিটা একটু রস ঢুকে যায় ভিতরে। আর রস ঢোকার পর আমি 2-3 ঘন্টা পরে চলে আসছি আপনাদের সামনে মিষ্টি নিয়ে, যে মিষ্টিটা খেতে কেমন হয়। এই যে 2 ঘন্টার পর কিন্তু আমি মিষ্টিগুলো কাটার জন্য এখানে সাজিয়ে নিয়েছি, এখন খাবো। তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মিষ্টিটা যখন আমি কেটে মুখে দিয়েছি, দেওয়ার সাথে সাথে তো আমি অবাক হয়ে গিয়েছি যে কেটে যাওয়া দুধের ছানা দিয়েও এত মজাদার মিষ্টি হতে পারে। আগে যদি জানতাম তাহলে কখনোই আর ছানা ফেলে দিতাম না। এখন থেকে আমি ভালো দুধ দিয়েও ছানার মিষ্টি বানাবো।